নির্বাচনে হেরে গেলে কেমন লাগে? মিশ্র প্রতিক্রিয়া। যখন 1,68,000 মানুষের সমর্থন পাওয়া যায়, এটা অনেক বেশি সাহস আর অনুপ্রেরণা যোগায়। আবার একই সাথে যখন বিভিন্ন কারণে কিংবা কারণ দেখিয়ে মাত্র 7,000 ভোটের ব্যবধানে পরাজিত হই কিংবা হারিয়ে দেওয়া হয়, তখন আরেক ধরনের অনুভূতি তৈরি হয়। কেনই হারিয়ে দেওয়া হয় আর অভিযোগ কেন? হ্যাঁ, কারণ আমার আসনে আমি যদি জাস্ট হচ্ছে একদম ছোট করে বলি, যখন পর্যন্ত প্রায় 80টা সেন্টারে 155টা সেন্টারের মধ্যে রাত 8টা পর্যন্ত 80টা সেন্টারে ভোট ফলাফল ঘোষণা করা হয়, তখন পর্যন্ত আমি 8,000 ভোটে আগানো ছিলাম। এরপরেই হঠাৎ করে প্রায় 2-3 ঘন্টা আর কোনো সেন্টারের ফলাফল প্রকাশ করা হয়নি, স্থগিত। গণনা শেষ কিন্তু প্রকাশ করা হচ্ছে না। সেটার কারণ কি জানতে চান? না, আমরা প্রত্যেকটা জায়গায় একদম রিটার্নিং অফিসার ডিসি যিনি ছিলেন তিনি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যোগাযোগ করছিলাম। তারা তাদের জায়গা থেকে বলছিল আমাদের একটু সময় লাগবে, আমরা পুনর্গণনা করছি, আমরা একটু বিষয়গুলো দেখছি, এইরকম এক্সকিউজগুলো। এবং এরপরে প্রায় রাত 11টা-12টার দিকে একসাথে 155টা সেন্টারে ফলাফল ঘোষণা করা হয়। সেখানে দেখানো হয় যে 7,000 ভোট আমার কম রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে ওই 2-3 ঘন্টা সময় আমাদেরকে একদমই অন্ধকারে রেখে এবং বিভিন্ন সেন্টারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেই জায়গায় যে ভোটের পার্থক্যগুলো দেখানো হয়েছে এইগুলো একদম খুবই অপ্রত্যাশিত, এটা কোনোভাবে হওয়া সম্ভব নয়। এর আগে যখন 80-85টা সেন্টারে ফলাফল দেয়া হয়, সেখানে অধিকাংশতেই আমরা বিজয়ী ছিলাম এবং যেগুলোতেও আমাদেরকে পরাজিত আমরা ছিলাম খুবই সামান্য পার্থক্য, 100 ভোট 200 ভোট। কিন্তু পরেরগুলোতে যেভাবে দেখানো হয়েছে 500, 1500, 600, 1700 এই ধরনের পার্থক্য দেখানো হয়েছে। তো আমার জায়গা থেকে স্পষ্ট মনে হয়েছে যে এখানে নিশ্চয়ই কোনো একটা মেকানিজম ছিল।